এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে চায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে চায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ জামানায়, গুমরাহির জামানায়, আল্লাহকে ছেড়ে দূরে চলে যাওয়ার জামানায়, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার জামানায়, শয়তানের শত সহস্র সুন্দর আকর্ষণীয় রাস্তা খোলা সেই জামানায় আমাদেরকে দ্বীনের উপর কায়েম রেখেছেন এবং একটি দ্বীনী মাহফিলে এসে বসে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। শেষ জামানায় আছি আমরা, এতে কোনো সন্দেহ নাই। সেই জামানাটা আরো 10 বছর না 100 বছর না 1000 বছর এটা আমরা বলতে পারি না, কিন্তু শেষ জামানায় আছি। পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে। মানুষ যখন বুড়া হয়ে যায় অনেক সমস্যা দেখা দেয়। চোখে দেখে না, দাঁত নড়ে, চুল সাদা হয়ে গেছে, হাঁটুর মধ্যে কামড়ায়, হাঁটতে পারে না, বাত বেদনা, ঠিক কিনা? গায়ে জোর পায় না, শক্তি নাই, কানে কম শোনে। এইগুলির কোনো চিকিৎসা আছে? বৃদ্ধ হওয়া কোনো রোগ অসুস্থতা না স্বাভাবিক? কেউ যদি বলে ডাক্তার সাহেব আমার চিকিৎসা করেন, কি সমস্যা? আমি তো বুড়া হয়ে গেছি, এটা কোনো সমস্যা? দুনিয়াটা বুড়া হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা যা বলে, জলবায়ু প্রবলেম, গ্রিন হাউস এফেক্ট, সমুদ্রের নিচ উঁচু হয়ে যাচ্ছে, কাজে সমুদ্রের পানি উপরে চলে আসবে, অনেক দেশ ডুবে যাবে, এই হচ্ছে সেই হচ্ছে, মাটির মধ্যে শুষ্কতা, পানি নাই, তারল্য কমে যাচ্ছে, নদী মরে যাচ্ছে। এইগুলির কোনো সমাধান আর হবে না। এইগুলি দুনিয়ার বার্ধক্য, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যখন দুনিয়া ধ্বংস হবে, পাহাড়গুলি শুধু তুলার মতো না, তুলাকে যখন ধুনা হয়, মসৃণ করা হয় তোষকের মধ্যে ঢুকানোর জন্য, তখন যে উঠতে থাকে, কিছু উঠতে থাকে, চোখে দেখা যায় না, এরকম এইরকম হইয়া দুনিয়ার পাহাড় পর্বতগুলি উঠতে থাকবে কিয়ামতের সময়। ওই রকম যে হবে, এর জন্য আগে একটা অবস্থা হইতে হবে না? দুনিয়া সেই অবস্থাটা এখন হচ্ছে, রসকসহীন হয়ে যাচ্ছে, রসকসহীন হয়ে যাচ্ছে। মেয়াদ শেষ হইলে পরে আটা কিন্তু শুকায় যায়, আঠা শুকায় গেলে জুতা এমনি ছিঁড়ে যায়, ঠিক কিনা বলেন? নতুন জুতা খুলবেন, এটা ছুটে চলে আসছে, আঠা শুকায় গেছে,
দুনিয়ার এই অবস্থা হয়ে গেছে। কাজেই হে মুসলমানগণ, আমাদের কি পেলাম কি পেলাম না, কি খেলাম কি খেলাম না, এই চিন্তা আরো লম্বা সময় করে ধরে করার আর সুযোগ নাই, উচিত হবে না। ঠিক কিনা বলেন? আমাদের আখের গুছাইতে হবে। আখেরটা কেমনে গুছাবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই মানব জাতিকে যত রকমের নিয়ামত দান করেছেন, যত রকমের নিয়ামত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সম্পদ সম্বল, সোনা দানা গয়না, হীরা জহরত, বলেন সুবহানাল্লাহ, দেন নাই আল্লাহ পাক? কম বেশি মানুষকে দেন নাই? আরেক প্রকার বড় নিয়ামত দান করেছেন, মানুষের মান সম্মান, ইজ্জত আবরু মর্যাদা, পাওয়ার, চেয়ার, প্রতাপ এবং প্রভাব আল্লাহ পাক দান করছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক সৌন্দর্য, সুন্দর দেহ, সুন্দর স্বাস্থ্য, লম্বা হায়াত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাউকে কম কাউকে বেশি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর দান করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা শক্তি, মেধা, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, প্রতিভা এবং বিবেচনা বোধ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সমস্তগুলি যা যা বললাম, এগুলি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া উপহার এবং আল্লাহর দয়ার দান, আল্লাহর দেওয়া রিজিক, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত রিজিক পৃথিবীর সমস্ত মানুষ, মুমিন কমিন, ইমানদার বেঈমান, সবাই পেয়েছে। পায় নাই? পায় নাই? দুনিয়ার শীর্ষ ধনীদের তালিকায় মুসলমানদের নাম খুঁজে পাওয়া কঠিন, অমুসলিমরাই শীর্ষ ধনী। ঠিক কিনা বলেন? মুসলমান 2-4 জনের নাম যদি পান 100 জনের মধ্যে, তারা ইসলাম থেকে দূরে সরে থাকা মুসলমান, এরা বদ্দিন মুসলমান, নামে মুসলমান, কিন্তু শরীয়তের সীমারেখার বাইরে তারা চলে। ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান মানুষ অমুসলিমদের মধ্যে পাবেন। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ঠিক কিনা? ওদেরকে পাবেন। মুসলিমদের হাতে ক্ষমতা, সম্পদ এগুলি খুব কম। আমরা যারা মুসলমান, ইমানদার, আল্লাহ এবং রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা মাইর খাই, জেলে যাই, শহীদ হই, প্রতিদিন আল্লাহকে সিজদা করি, রুকু করি, তাসবিহ পড়ি, তাহলিল করি, সিজদা করি, রুকু করি, আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য আমরা নিজের কামাই করা সম্পদ থেকে মানুষকে যাকাত দিই। আমরা আমাদের অনেক কষ্টের জমানো টাকা দিয়া শখ পূরণ না করে অন্য একটা শখ পূরণ করি, আমরা হজ করি। ঠিক কিনা বলেন? এই যে এত কষ্ট, এত ছাড়, এত কুরবানি, এত সংগ্রাম, এত একেবারে সীমাবদ্ধ নিয়মতান্ত্রিক জীবন শরীয়তের উপর আমরা চলি, আল্লাহর জন্য না? আমরা কি পাইলাম? পাইল তো কাফের মুশরিকরা। আমরা কি ঠকলাম? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরে মানব জাতির জন্য আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, সেটা আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে ঈমান। ঠিক কিনা? চিৎকার করে বলেন। সেটা কি? আমরা বুঝি না, সহজে মুসলমান হয়েছি এই জন্য বুঝি না। ঈমান সহজ না কঠিন? সহজ না কঠিন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু অবশেষে তার নিজের একটা সন্তান কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সন্তানটা কি ইসলাম গ্রহণ করেছিল? তার ঈমান নসিব হয়েছিল? অথচ আল্লাহর প্রিয় একজন নবী 950 বছর যিনি শুধু মানুষকে দাওয়াত দিয়েছেন, আপন সন্তানকে রাস্তায় আনতে পারেন নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার জীবন সাথী, তার লাইফ পার্টনার, কাফেরদের সঙ্গে ওই মহিলা কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে, ঈমান নসিব হয় নাই। আমাদের সমস্ত মুমিনদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের চিন্তা, তোমাদের চেতনা,
তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের বিশ্বাসের পিতা হচ্ছে ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। সেই নাম আমার আল্লাহর পছন্দ হয়েছে, আমি আল্লাহ এটাকে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি। নাম কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। আমাদের নাম যে মুসলমান, মুসলিম, নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। আল্লাহ বলছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমানের পিতা, অতীত হয়ে যাওয়া হাজারো কোটি মুসলমানের জাতির পিতা। সেই জাতির পিতার যিনি পিতা, তিনি কি মুমিন ছিলেন? ঈমান নসিব হয়েছে? মূর্তি বিক্রেতা, মূর্তি পূজারী এবং মূর্তি নির্মাতা, তৈরি করতেন, পূজা করতেন, বিক্রি করতেন এবং খোদাইয়ের দাবিদার নমরুদের দলের লোক ছিল। ঠিক কিনা বলেন? যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিল, আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সেই নমরুদের দলের ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবী, শেষ নবী, বড় নবী, উঁচা নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, सरताज मदीना हजरत मोहम्मद मुस्तफ़ा मुर्तदा मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मेर आगे माँ हारिয়েছেন, पिता हारिয়েছেন। जन्मेर आगे पिता हारिয়েছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচা আবু তালিব ভদ্র, বিশ্বাসযোগ্য, আস্থাভাজন, ন্যায়পরায়ণ, সত্য শাসক, সত্যবাদী, আমানতদার, দেখতে শুনতে ভালো, নেতৃত্বের উপযোগী একজন মানুষ, বংশীয় আভিজাত্যতার মধ্যে আছে। লোকটা ভালো, নবীকে আদর করেছেন, সোহাগ করেছেন, মুখে তুললে খাইয়েছেন, কোলে কাকে রেখেছেন, সাথে নিয়ে বেড়াইছেন, সিরিয়া পর্যন্ত সফর করে ব্যবসা শিখিয়েছেন, দেশ বিদেশ দেখাইছেন, বিবি খাদিজার সঙ্গে বিয়ে করেছেন, সমস্ত কাফেরদের অত্যাচার থেকে বুক পেতে দিয়ে তাকে রক্ষা করেছেন। নবীজির সঙ্গে মহব্বতের কারণে 3 বছর কারাগারে একসঙ্গে ছিলেন। ঠিক কিনা বলেন? এই ব্যক্তি বিছানায় শুয়ে মারা গেল নবীজির সামনে। নবীজি আবদার করলেন, কান্না করলেন, অনুরোধ করলেন, কিন্তু ঈমান আনলো না। ঠিক কিনা বলেন? এই বিবরণ থেকে কি বুঝতে পারলাম? ঈমান সহজ না কঠিন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথহারা বানাইতে পারে না। আমি যাকে পথহারা বানিয়ে রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে কিন্তু আনতে পারে না। ঠিক কিনা? নবীর পিতা, নবীর পুত্র, নবীর স্ত্রী, নবীর ভাই, নবীর চাচা, নবীর বন্ধু, নবীর এলাকাবাসী অনেকেই ঈমান নসিব হয় নাই। যে ঈমান রব্বুল আলামিনের হাতে, একমাত্র কার হাতে? হেদায়েতের মালিক কে? সেই আল্লাহ যদি অনুমতি না দেন, পছন্দ না করেন, তাহলে লোকটা ঈমানদার হবে না। আমাদের নবীরা তাদের আব্বার জন্য, চাচার জন্য কম দোয়া করেছেন? আপনাদের কি মনে হয়? আওয়াজ করে বলেন, আওয়াজ করেন, আস্তে আওয়াজ করেন, আওয়াজ করেন। কম দোয়া করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কম দোয়া করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কম দোয়া করেছেন? নিরস দোয়া না সরস দোয়া? কিন্তু যাদের জন্য দোয়া করেছেন ওই মানুষগুলির অন্তরগুলিকে আল্লাহ পাক ঈমান দেওয়ার জন্য উপযুক্ত মনে করেন নাই। তাদের হৃদয়গুলি নরম, নম্র নয়, ভদ্র নয়, ঈমানের জন্য আকাঙ্ক্ষিত নয়, ঈমানকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। এই জন্য আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন নাই। সেই আল্লাহ, সেই ঈমান বাংলাদেশের 94.6% মানুষকে দান করেছেন। খুশিতে অন্তরটা ভরে বলেন আলহামদুলিল্লাহ। নবীদের ঘরের মানুষ যা পায় নাই আমরা কি করে পেলাম? আশ্চর্য বিষয় না? আশ্চর্য হয়ে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে গৌরবে কিছু আর আছে আমাদের? এই গৌরব প্রকাশ করে বলুন আল্লাহু আকবার।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? আর একটু বেস বাড়ান, ডিলে বাড়ান, একটু ডিলে না, ওই রিভার্বটা বাড়ান, মাইক টানতেছে, কণ্ঠ টানতেছে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমানদের এই যে প্রত্যয়, এই যে ঘোষণা, এই যে ইচ্ছা, এর সামনে আতঙ্কিত হয়ে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর থরথর করে কাঁপছে। কেন কাঁপবে? আমরা কে? আমরা কে তারা জানে, আমরা জানি না, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়। আমরা মনে হয় দিল্লিকে এই কথাটা বোঝাতে পেরেছি, ঠিক কিনা বলেন? দিল্লি খানিকটা পিছু হটেছে, সেই জায়গা দখল করার জন্য ওয়াশিংটন 2 কদম এগিয়ে এসেছে। আমরা বুঝি না ভাই, বুঝি না? বোঝা উচিত না? এই দেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, এদেশের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, এদেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে সহায়তা করার জন্যে পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা পাশে যাই, কিন্তু বন্ধুত্বের সীমারেখা পর্যন্ত গ্রহণ করব, প্রভুত্ব করতে কাউকে দেব না, ঠিক কিনা বলেন? নতুন কোন শক্তি যদি আবার প্রভুত্ব করতে চায়, পৃষ্ঠা উল্টিয়ে 2য় পৃষ্ঠার সবক তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।